আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি পেয়েছে নিয়ে লেখো। একে আছে বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত এটাবে বুদ্ধিমান মানুষরা। এরপর দুই আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো এটাবে আগুন। এরপর তিনে আছে আদিম মানুষ কৃষিকাজ থেকে এটাবে নতুন পাথরের যুগে। এরপর চারে হরপ্পা সভ্যতায় পরিবার ছিল এটাবে যৌথ। এরপর পাঁচে আছে হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় এটাবে 1922 খ্রিস্টাব্দে। এরপরে ছয় আছে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল এটাবে তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। এরপরে দুই রেগে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। একে আছে মধ্যপ্রদেশে ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে এটাবে পুরাতন পাথরের যুগের। এরপরে দুই আছে আদিম মানুষ প্রথমে কী খেত? আদিম মানুষ প্রথমে শিকার করে পশুর কাঁচা মাংস ও ফলমূল জোগাড় করে খেত। এরপরে অথবা এটা আছে কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল এটাবে আগুনের ব্যবহারের ফলে। এরপরে তিনি এটা হচ্ছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এরপরে চারে আছে পৃথিবীর সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে এটাবে মেহেরগড়ে। এরপর অথবা এটা আছে হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল এটাবে প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছিল। এরপরে পাঁচে আছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাঁসোয়া জারিজ। এরপরে তিনের দাগে আছে দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে এফ কি? এর উত্তরটি হলো লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল, এদের এফ বলা হয়। এরপরে অথবা এটা আছে পাথরের যুগকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? এর উত্তরটি হলো পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা হয় যথা 1 পুরনো পাথরের যুগ, 2 মাঝের পাথরের যুগ, 3 নতুন পাথরের যুগ। এরপরে দুইটা আছে হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার বাড়িঘর হরপ্পা সভ্যতার নগরে 2 ধরনের বাড়িঘর পাওয়া গেছে। এক উঁচু এলাকা বা সিটাডেলের শাসকদের বাড়িঘর ও নিচু এলাকার সাধারণ মানুষের বাড়িঘর। হরপ্পা সভ্যতায় বড় মাঝারি ছোট ও বহুতল বাড়ি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার বাড়ি হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারোতে 300 বর্গমিটার ক্ষেত্রফলে একটি বড় বাড়ির নিদর্শন পাওয়া গেছে। এই বাড়িটিতে 27টি ঘর ও একটি আঙিনা ছিল। একটি বাড়িতে অনেকগুলি ঘর থাকলেও হেঁসেল থাকতো একটি। এর থেকে মনে হয় এখানে যৌথ পরিবার ছিল। হরপ্পা সভ্যতার বাড়িঘরের বাসিন্দা এই সভ্যতায় বড় বাড়ি বহুতল বাড়ি ও ছোট বাড়ি দেখে মনে হয় এখানে ধনী মধ্যবিত্ত ও গরিব সব ধরনের মানুষ বসবাস করত। অর্থাৎ এখানে ধনী গরিবের ভেদাভেদ ছিল। দুর্গ ও বড় বাড়ি হরপ্পা সভ্যতায় বড় বাড়িগুলিতে শাসক ও বিশিষ্ট ব্যক্তিরা থাকতেন। বহুতল ও মাঝারি বাড়ি নগরের ধনী ও মধ্যবিত্তরা এই ধরনের বাড়িতে থাকতেন। এরপরে ছোট বাড়ি নগরে 2টি ঘরে ছোট বাড়িতে গরিব শ্রমজীবী মানুষেরা থাকতেন। এরপরে অথবা এটা আছে হরপ্পা সভ্যতা লিপিতে কতগুলি চিহ্ন রয়েছে? হরপ্পা সভ্যতা লিপিতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। এই লিপি কিভাবে লেখা হতো? এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এরপরে চারিদিকে আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে দাবানল কি? পুরনো পাথরের যুগে
আদিম মানুষের জীবন কেমন ছিল? এর উত্তরগুলি হলো দাবানল। বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এর পরের প্রশ্নের উত্তরটি হলো পুরনো পাথরের যুগে মানুষের জীবন ছিল খুব কষ্টের। খাবার। পুরনো পাথরের যুগে মানুষের খাবার ছিল পশুর মাংস ও ফলমূল। তখন তারা দল বেঁধে পশু শিকার করত আর সবাই মিলেমিশে সেই খাবার ভাগ করে খেত। এবার হচ্ছে পোশাক। তখনকার মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল পরত। এরপরে আছে বসবাসের জায়গা। এই যুগের মানুষ যে গুহাতে বসবাস করতে জানতো তার নজির আছে, যেমন মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা, কর্ণাটকের কুর্নুল ও বর্তমানে পাকিস্তানের সাংঘাও প্রভৃতি। এরপরে অথবা এটা হচ্ছে টিকা রেখো ভীমবেটকা। এর উত্তরটি হলো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতে জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবেড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারোর মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। এরপরে দুইটা আছে হরপ্পা সভ্যতার সিলমহল সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক সিলমোহর পাওয়া গেছে। সিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। সিলমোহরগুলিতে ষাঁড়, এক শিংওয়ালা একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ সিলমোহরে উল্টো নকশা খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। এরপরে 5 দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে মানুষের সংস্কৃতি কিভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়? এর উত্তরটি হলো মানুষের চেয়ে বৃহৎ ও শক্তিশালী প্রাণী প্রকৃতির দাপটে একসময় বিলুপ্ত হয়ে গেছে। যেমন এক্ষেত্রে আমরা ডাইনোসরের কথা উল্লেখ করতে পারি, কিন্তু মানুষ আদিমকাল থেকে আজ পর্যন্ত টিকে আছে। এর মূল কারণ তার সংস্কৃতি। সংস্কৃতির পরিচয়। সংস্কৃতি বলতে মূলত নাচ, গান, পোশাক পরিচ্ছদ, শিল্প, সাহিত্য প্রভৃতিকে বোঝায়, কিন্তু মানব জীবনের খাওয়া দাওয়া ও ঘুম, বিশ্রাম প্রভৃতিকেও সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া মানুষের দৈনন্দিন কাজকর্ম ও সংস্কৃতির অংশ। এরপর আছে উন্নত মস্তিষ্কযুক্ত জীব মানুষ। মানুষ অন্যান্য প্রাণীর তুলনায় ছোট ও কম শক্তিশালী হলেও তার বুদ্ধি বেশি। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ক্রমে উন্নতির দিকে ধাবিত হয়েছে। শক্তি কম থাকলেও বড় বড় প্রাণীকে মানুষ তার প্রয়োজনে পোষ মানিয়েছে। এসব ক্ষেত্রে সাহায্য করেছে মানুষের সংস্কৃতি। এরপরে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা। মানুষ প্রাকৃতিক পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। এক সময় মানুষ ও পশু পাখির মতোই বৃষ্টি, শীত প্রভৃতি প্রাকৃতিক কারণে কষ্ট পেত, কিন্তু ধীরে ধীরে মানুষ শীত থেকে বাঁচতে গাছের ছাল, মৃত পশুর চামড়া গায়ে জড়াতে শুরু করলো। এবার যেটা হচ্ছে দলবদ্ধতা। মানুষ দলবদ্ধভাবে বাস করতে শুরু করে, ফলে একে অন্যের কাছ থেকে সহজেই কর্মপদ্ধতি আয়ত্ত করতে পারে। মানুষের পারস্পরিক ভাবের আদান প্রদান সংস্কৃতিরই অংশ, যা মানুষকে প্রকৃতিতে টিকে থাকতে সাহায্য করেছে। তাই বলা যায় সংস্কৃতি মানুষের জীবনের প্রতিচ্ছবি, যা মানুষকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে। সংস্কৃতি মানুষের জীবনের ক্লেশ, দুঃখ, অলসতা কাটিয়ে সচেতনতা ও স্ফূর্তি দান করে। এরপরে দুইটা আছে হরপ্পা সভ্যতার
মানুষের ধর্ম সম্পর্কে আমরা কি জানতে পারি? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার অধিবাসীরা মূর্তি, গাছপালা ও জীবজন্তুর পুজো করত। মূর্তি পূজা, মাতৃমূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় অনেক পোড়ামাটির নারী মূর্তি দেখে মনে হয় তারা মাতৃদেবীর পূজা করত। এবার হচ্ছে যোগী মূর্তি পূজা। মহেঞ্জোদারো একটি শিলমোহরে যোগাসনে বসা এক যোগী মূর্তি খোদাই করা আছে। তার চারপাশে বাঘ, হাতি, গন্ডার প্রভৃতি মূর্তি আছে। অনেক পণ্ডিত ব্যক্তি একে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করেন, আবার অনেকে তা মানতে চায় না। এরপর যেটা হচ্ছে পশু মূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় ষাঁড় ও এক সিংওয়ালা কাল্পনিক এক পশুর মূর্তি পাওয়া গেছে বলে মনে করা হয় যে হরপ্পায় পশু মূর্তির পূজা করা হতো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।